নম্বর গোল চত্বর হয়ে ওঠে জনসমুদ্র। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা স্লোগানে উত্তাল পুরো এলাকা। হাতে হাতে প্লাকার্ড আর গ্রাফিতি জানান দিচ্ছে যে কোনো মূল্যে দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। নিয়ে এই রাস্তাতে নেমে আসছি, কারণ তার ভবিষ্যৎ যে কোটা শুরু হয়েছে দেশে। আপনার ভারতের 18 লক্ষ লোক আমার দেশে কর্ম করে, অথচ আমার দেশের লোক রিক্সা চালায়। তাদের ছাত্রলীগ যে হাতে রামদা চাপাটি নিয়ে আমাদের দাবড়াইছে, তার কি হবে? আমাদের আন্দোলন কেন আমার ভাই বললো, কেন আমার বোন বললো? এক দাবি শেখ হাসিনার পদত্যাগ, এক দফা চলবে, বুঝেছেন? আমরা অন্য কোনো কথা চাই না। আর যদি এটা না মানতে পারে, আমার একটা ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিক, আমরা একজনের রাজপথে রাখবো না। 2024-এ এসে এতটুকু খারাপ একটা অবস্থা হবে স্টুডেন্টদের, এটা আমরা কখনোই আশা করিনি। রাজধানীর সায়েন্স ল্যাবের মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরাও। এ সময় তারা এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা জানান, তাদের সহপাঠীদের হত্যার বিচার এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে থাকবেন তারা। ভয় ভীতি সারা বাংলাদেশের মানুষের মধ্যে আছে, কিন্তু আমার মনে হয় তারা এখন সেই সমস্ত ভয়কে অতিক্রম করে গেছে। আমরা ঘরে ফিরে যাব আমাদের দাবি না মানা পর্যন্ত। আমাদের দাবি এখন একটাই, এক দফা দাবি, শেখ হাসিনার পতন। আমাদের ভাইয়ের প্রাণের জন্য হইলো আমাদের তো রাজপথে নামা লাগবে। তারা প্রাণ দিছে কাদের জন্য? অবশ্যই আমাদের জন্য। তো আমরা যদি এখন পিছপা হয়ে যাই তাহলে এটা বেইমানি হয়ে যায়। আমাদের এত ভাইয়ের রক্ত গেছে, আমরা আরো রক্ত দিয়ে হলেও আমাদের দাবি মানাবো। এই যে বাচ্চাগুলোর উপরে যেটা করা হলো, এই যে আন্দোলনের তকমা দিয়ে যে আপনার ওই যে দমন পীড়ন, গোলাগুলি করা, এগুলো কি কখনোই কোনো একটা সভ্য সমাজের সভ্য মানুষের কাজ হয়েছে? শান্তিপূর্ণভাবে রামপুরার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করেছে। বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী, অভিভাবক অংশগ্রহণ করেন আন্দোলনে। বড় ভাইদেরকে মারা হয়েছে, আমার আবু সাইদকে মারা হয়েছে, রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে। সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি। তার মধ্যে পুলিশরা এসে আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে। ওনার শাসনামল একটা নির্দিষ্ট শাসনামলে পরিণত হয়েছে। একটা স্বাধীন বাংলাদেশের ইতিহাস উনি সম্পূর্ণ পরিমাণে বিকৃত করছে। উনি বাংলাদেশের মানচিত্রটাকে রাষ্ট্রায়ত্ত করছে। আমরা যেন স্বাধীন দেশে স্বাধীনভাবে আমাদের অধিকার বলতে পারি এবং আমরা স্বাধীনভাবে চলতে পারি। এদিকে দুপুর 12টা থেকে যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার থেকে শনির আখড়া পর্যন্ত পুরো রাজপথ শিক্ষার্থীদের দখলে চলে যায়। এ সময় শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবক ও সাধারণ মানুষকেও সংহতি জানাতে দেখা যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।